খুব ঝাড়পোছ হচ্ছে দেখছি। হ্যাঁ, তোরা তো দেখছি বাড়িটার ভলি পাল্টে ফেলেছিস। এদিকের কাজ প্রায় শেষ গোপাল দাদু। এখন থেকে এখানে দিব্যি থাকা যাবে। ঠিক বলেছিস। আরে আমার তো এখানেই থেকে যেতে ইচ্ছে করছে। শুধু থাকলে হবে, খাবো কি? এখানে থাকলে তো না খেয়ে মরতে হবে। সে ব্যবস্থাও হয়ে যাবে। আমি এসে গেছি কর্তা, আর কোনো চিন্তা নেই। ও, এই তো এসে গেছো দেখছি। এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। আপনি ভাবলেন আর আমিও এসে গেলাম। বেশ, এবার আমার সঙ্গে এসো। তোমায় ঠিক কি কি করতে হবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। কি হলো মন্ত্রী, তুমি আবার মুখটা ওই বাংলার পাঁচের মতো করে বসে আছো কেন? ওই মহারাজ, আমার মুখটা তো এই রকমই, সাথেও নেই আবার পাঁচেও নেই। না না না, তুমি যেন কিছু একটা লুকোচ্ছ বলে মনে হচ্ছে। আমি আবার কি লুকোবো মহারাজ? মনে হচ্ছে নবাবের জন্মদিনের ভোজটা ফসকে গেছে বলে মন্ত্রীমশাইয়ের মেজাজটা ঠিক নেই। আসলে এমন সময় ওই মন্ত্রী মশাইয়ের বমি আর ওই হ্যাঁ, সবই আমার কপাল। এদিকে মন্ত্রী মশাইয়ের কপাল পুড়লো আর ওদিকে গোপালের কপাল খুললো। এই জন্যই বলে মানুষ নিজের ভাগ্যে খায়, তারপর ওই যার কপালে যা লেখা থাকে এই আর। নবাবের বাড়ি ভোজ খেয়ে গোপাল এই এলো বলে। পেন নাম হই মহারাজ। এসো এসো এসো, তা ব্যাপার কি গোপাল? নবাবী ভোজ খেয়ে তুমি যেন আরো চকচকে হয়েছ মনে হচ্ছে। গোপাল নয় মহারাজ, বলুন গোপালের টাকটা চকচক করছে। বুঝলেন মহারাজ, ওই নবাব যা খাতির যত্ন করেছেন তাতে মনটা একেবারে ভরে গেছে। একে নবাবের জন্মদিন, তার ওপর কৃষ্ণনগর থেকে গেছে বলে কথা, খাতির তো হবেই। আহ, এমন সুস্বাদু খাবার যেন এখনো মুখে লেগে রয়েছে। সাধে কি আর গোপালকে পেটুক বলি মহারাজ? ওহ, গোপাল মনে হচ্ছে একেবারে কবজি ডুবিয়ে খেয়েছে। সত্যি গোপাল, সেই কখন তো খেয়েছো, এখনো ভুলতে পারোনি? কি করব মহারাজ, স্বাদটা যে এখনো জিভে লেগে আছে। অতিভোজন স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। হ্যাঁ গোপাল, খাওয়া দাওয়া একটু ওই বুঝে শুনে করাই ভালো। তোমরা বলার কথা বলছো বটে, গোপাল কিন্তু এক কান দিয়ে ঢোকাচ্ছে আর এক কান দিয়ে বার করে দিচ্ছে। মাছ খায় সব পাখি, ওই দোষ হয় মাছরাঙার। সে আবার কি? কেন মহারাজ, পেলে আর কে না খায়? হ্যাঁ, মানে তা খায় বটে, তবে খেয়ে তোমার মতো ওই রকম হ্যাংলামও কেউ করে না। সে যাই হোক, এখন একটা কথা মন দিয়ে শোনো দেখি। বলুন মহারাজ। যেমন আতিথেয়তা তুমি পেয়েছো, তেমনটাই আমাদের করে দেখাও তো এবার। অতিথি সেবা করার সুযোগ কি আর সবাই পায়? এই সুযোগ গোপাল, দেখো কিছু করে দেখাতে পারো কি না। তবে গোপাল যা কিপ্টে, কি যে করবে কে জানে। করব মহারাজ, নিশ্চয়ই করব। টেকো বেটা, আচ্ছা পেঁচে পড়েছে। হ্যাঁ, আমি আসার আগেই সবাই দেখছি একেবারে ঘুঁটি সাজিয়েই বসে আছে। আমাকেও দেখছি বেশ ভেবে চিন্তেই চাল দিতে হবে। এই এমন করে বসে আছো কেন? আজ মনে হচ্ছে রাজসভায় যাবার তাড়া নেই। না গো গিন্নি, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে গো। তা শরীরের আর কি দোষ? নবাবের বাড়ি গিয়ে যা সব খেয়ে এসেছো। দাও দাও, তুমিও খোঁটা দাও। তুমি এবার বাদ যাও কেন? সবাই বললেই দোষ নেই, আর আমি বললেই দোষ। ব্যাস, এবার যত দোষ নন্দ ঘোষ। ও দাদু, তুমি নাকি আবার আমাদের ডেকে পাঠিয়েছ? কি হয়েছে গো দাদু? আর তো মনে হচ্ছে দাদু নিশ্চয়ই মুর্শিদাবাদ থেকে আমাদের জন্য কিছু নিয়ে এসেছে। কি এনেছো? সন্দেশ না রাবড়ি নাকি ওই সিমুই আর মোরব্বা? যেমন দাদু তেমনি
তেমনি তার নাতি আর নাতনিরা খালি খাই 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 খাই। শোন শোন, খাওয়া দাওয়া সে পরে একদিন হবে কোন, এখন যা বলছি সেটা মন দিয়ে শোন। নদীর ধারে যে পুরনো জমিদার বাড়িটা আছে সেখানে একবার যাবি, তারপর তুমি কিচ্ছু ভেবো না দাদু, আমরা না সব সামলে দেবো। হ্যাঁ হ্যাঁ, তোরা ওদিকটা দেখ, আমি ততক্ষণে বাকি কাজগুলো সেরে ফেলি। ঠিক আছে দাদু, আমরা তাহলে আসছি। অতিথি সেবা কাকে বলে এবার আমি দেখিয়ে দেব। এ কি, আজও তো দেখছি গোপালের কোনো পাত্তা নেই। গোপালকে কি অত বোকা ভেবেছেন? ও এখন কদিন আর এই পথই মারাবে না। সে কি, গোপাল কি তাহলে পালিয়ে গেল নাকি? না না না, আমার তো মনে হয় গোপাল ঠিকই আসবে। ও মা, গোপাল হাওয়া। গোপাল আসবে? হ্যাঁ, সেই আশাতেই থাকুন মহারাজ। আমার মনে হয় ওই অতিথি সেবার নাম শুনেই গোপাল চম্পট দিয়েছে। যা, গোপাল তাহলে পালিয়ে যাবে? গোপালের পক্ষে আর এমন কি অসম্ভব কাজ? হ্যাঁ হ্যাঁ, গোপালের পক্ষে সবই সম্ভব। এই আছি, এই নেই। আরে 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 আরে, এই তো গোপাল এসে গেছে। গোপাল কি ডুমুরের ফুল হয়ে গেলে নাকি ভাই? কদিন ধরেই দেখা নেই। ব্যাপারটা কি বলো তো গোপাল, মানে কদিন কোথায় ছিলে? না না, তেমন কিছুই নয়, ওই হঠাৎ একটা কাজ পড়ে গেল তো তাই। তা কি এমন বিশেষ কাজ পড়লো গোপাল? না মানে আমার শ্বশুরের মেসমশাইয়ের পিসেমশাই। ওরে বাবা, একে শ্বশুরের রক্ষে নেই, তার ওপর তার মেশো, তার আবার পিসে। শুনলেই মাথা ঘুরে যায়। না না, এখানেই শেষ নয়, আরো আছে। থাক থাক, আর সম্পর্কের ফর্দ বাড়িয়ে কাজ নেই। এখন কি হয়েছে সেটাই বলো। আগে মহারাজ, সে পাগল হয়ে গেছে মহারাজ। তার আর কি দোষ? আমারই তো মাথাটা কেমন ভোঁ ভোঁ করছে। সেই জন্যে তার এক পুরনো জমিদার বাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে। এই সব বলে গোপাল কিন্তু আসল কথাটা ঘুরিয়ে দিচ্ছে মহারাজ। আসল কথা? আগে মহারাজ, ওই যে অতিথি সেবার কথাটা। হ্যাঁ হ্যাঁ, তাই তো। কটা দিন ধৈর্য ধরুন মহারাজ, সব হবে। তবে অত খাতির আবার আপনাদের সহ্য হবে তো? হবে হবে, সহ্য হবে। তুমি শুধু অতিথি সেবার ব্যবস্থাটা করে ফেলো। আহ, খুব ঝাড়পোছ হচ্ছে দেখছি। হ্যাঁ, তোরা তো দেখছি বাড়িটার ভলি পাল্টে ফেলেছিস। এদিকের কাজ প্রায় শেষ গোপাল দাদু। এখন থেকে এখানে দিব্যি থাকা যাবে। ঠিক বলেছিস। আরে আমার তো এখানেই থেকে যেতে ইচ্ছে করছে। শুধু থাকলে হবে, খাবো কি? এখানে থাকলে তো না খেয়ে মরতে হবে। সে ব্যবস্থাও হয়ে যাবে। আমি এসে গেছি কর্তা, আর কোনো চিন্তা নেই। ও, এই তো এসে গেছো দেখছি। এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। আপনি ভাবলেন আর আমিও এসে গেলাম। বেশ, এবার আমার সঙ্গে এসো। তোমায় ঠিক কি কি করতে হবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। গোপাল তো আচ্ছা খেল খেলছে, হবে হবে বলে তো আর পাত্তাই নেই। আমি তো আগেই বলেছিলাম মহারাজ, ও হলো একটা পাকাল মাছ, তাই ঠিক পিছলে যাচ্ছে। ঠিক আছে, আজ আসুক একবার, এমন চেপে ধরবো না। আপনি কি মনে মনে আমাকেই খুঁজছিলেন মহারাজ? এই ঠিক সময়ে হাজির হয়ে গেছো দেখছি। এই কথা কেন বলছেন মহারাজ? আমি তো সব সময়ই আপনার পাশে পাশেই আছি মহারাজ। মহারাজকে তেল না দিয়ে আমাদের খ্যাটনের ব্যাপারটা কি হলো সেটা বলো। ওই তো নদীর ধারে জমিদার বাড়ি, সুরসুর করে নদী যাচ্ছে, ফুরফুর করে হাওয়া বইছে। দুদিন থাকলেই শরীর মন সব একেবারে চাঙ্গা হয়ে যাবে। বাহ,
এ তো অতি উত্তম প্রস্তাব। কয়েকদিনের জন্য অবসর সময় কাটানোর জন্য ভালোই হবে। আমি সারাদিন নদীতে সাঁতার কাটবো আর ঘরে এসে ঘুমোবো। ঘুমিয়েই তো তোমার এই গতর হয়েছে, অপদার্থ কোথাকার। কাজের মধ্যে দুই, খাই আর শুই। হ্যাঁ হ্যাঁ, খাওয়ার ব্যাপারটা মানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ঠিকঠাক হবে তো? আছে তো মহারাজ, পাকা রাঁধুনি অষ্টপ্রহর সঙ্গে সঙ্গে থাকবে। যখন যা খেতে চাইবেন সঙ্গে সঙ্গে রেঁধে দেবে। তাহলে চলুন না মহারাজ, আমরা সবাই কদিন গোপালের সেবা খেয়ে আসি। না না, সবাই না, একে একে আসুন। কেন কেন, একা একা কেন? তাহলে খাতির যত্ন করতে একটু সুবিধে হয় মহারাজ। তাহলে মহারাজ আমি না হয় প্রথমে গিয়ে ব্যবস্থা দেখে আসি। ভালোই তো, আসুন। তবে 10টি স্বর্ণ মুদ্রা অগ্রিম দিয়ে দিতে হবে। আরে এ বলে কি, অগ্রিম? অতিথি সেবায় অগ্রিম? হ্যাঁ হ্যাঁ, ওই যে হ্যালো কড়ি মাখো তেল, আমি কি তোমার না না না, এটা কিন্তু ঠিক হচ্ছে না গোপাল। কেন মহারাজ? নবাবের কাছে যখন গিয়েছিলাম তখনও তো সঙ্গে করে কিছু উপঢৌকন নিয়েই গিয়েছিলাম, খালি হাতে তো আর যাইনি। হ্যাঁ হ্যাঁ, গোপাল তো এটা ঠিকই বলেছে। নবাবের জন্য কত কি তো পাঠানো হলো। আর সেই সব পেয়ে খুশিতে গদগদ হয়ে নবাবও আমায় কত আদরই না করলো। বেশ, তবে সবাই আমরা ওই অগ্রিম দিয়েই না হয় অবসর বিনোদন করতে যাব। ওহ, গোপালটার পেটে পেটে কি শয়তানি বুদ্ধি! হ্যাঁ, আমিও কথা দিচ্ছি মহারাজ, আমার জীবন থাকতে আপনাদের বিন্দুমাত্র অসুবিধে আমি মোটেও হতে দেব না। শুধু একে একে চলুন। না, জায়গাটা বেশ ছিমছাম। মনে হচ্ছে হাত পা ছড়িয়ে কদিন দিব্যি থাকা যাবে। এই তো আমার মহামান্য অতিথি এসে গেছে। এই নাও তোমার অগ্রিম হিসেবে 10টি স্বর্ণ মুদ্রা। ওহ, ঢের ঢের লোক দেখেছি বট, কিন্তু তোমার মতো আর একটাও দেখিনি। দেখেননি না? তাহলে এবার খালি দেখুন খাতির কাকে বলে। তা কিরকম খাতির হবে শুনি? এই তো সন্ধেবেলাতেই মাছের চপ, তার সঙ্গে পাঁঠার মাংস দিয়ে ঘুগনি, তারপর রাতে ওই বাসমতি চালের সরু সরু ভাত, সঙ্গে ঘি, ছানার কালিয়া, পাকা রুই মাছের কালিয়া, তারপর ওরে বাবা, থামো গোপাল থামো। খাবারের ফিরিস্তি শুনে এখনই তো আমার জিভ দিয়ে টস টস করে জল পড়তে শুরু করে দিয়েছে। তাহলে ভাবুন, যখন খাবেন তখন কি হবে? কিন্তু সবই তো সন্ধে, নয়তো রাতে। এখন কি হবে সেটা বললে না তো। আগে হরিমটর। হ্যাঁ, সেটা কি? এই বেলা আপনাকে ওই জল আর বাতাসা খেয়েই কাটিয়ে দিতে হবে। রাধুনি বামুন এবেলা ছুটি করেছে। সে যাই হোক, ও বেলাতে খেয়েই এবেলারটা পুষিয়ে দেব। ওই তো রাধুনি বামুন চলে এসেছে। আহ, কি সুন্দর একটা গন্ধ! নাকের মধ্যে দিয়ে ঢুকে একেবারে পেটের মধ্যে সেঁধিয়ে যাচ্ছে। যাই গিয়ে দেখি। ও, মাছের চপ, পাঁঠার মাংস। হ্যাঁ, এই যে অতিথির জন্য কি রান্না হচ্ছে শুনি? এই যে মাংসটা কষে নিচ্ছি, এরপরেই চপটা ছাড়বো। ওহ, সেই মাছের চপ। আগে মাছ পাইনি, এটা দিয়ে হবে? হ্যাঁ হ্যাঁ, হবে না মানে খুব হবে। গন্ধ শুকে বুঝে গেছি তোমার হাতের কায়দা আছে। তাহলে দাঁড়ান, এখনই গরম গরম একটা ভেজে দিই, খেয়ে দেখুন কেমন। মন্ত্রী মশাই কোথায় গেল? বাড়ির কোনো ঘরে তো দেখলাম না। বুঝেছি, মনে হচ্ছে রান্নাঘরের দিকে গেছে। কই দেখি দেখি রাধুনি বামুন, মন্ত্রী মশাইকে তুমি ঠিক কি ভেজে খাওয়াচ্ছ?
হাজার হোক উনি আমার বিশেষ অতিথি বলে কথা। ইস, কি তুমি কিনা শেষে মন্ত্রী মশাইকে ইঁদুরের চপ খাওয়াচ্ছ? আজি শেষে ইঁদুরের চপ? ওরে বাবা, গাটা কিরকম গুলোতে শুরু করে দিল যে, হ্যাঁ? ওরে বাবা, আমার কি দোষ? আমি তো বললাম মাছ নেই, এটা দিয়ে করে দেবো কিনা। তা উনি বললেন, তা উনি কি বললেন? তা উনি তো বললেন ওটাই খাবেন। ছি 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 মন্ত্রী মশাই, এত কিছু থাকতে আপনি কিনা শেষে ইঁদুরের চপ খেলেন? এই খবরটা 5 কান হলে কি হবে বলুন তো? এই মরেছে। না না গোপাল, খবরটা তুমি এখানেই চেপে দাও, আমি কালই এখান থেকে চলে যাব। ওহ, আমার খুব আচ্ছা শিক্ষা হয়েছে। মন্ত্রী মনে হচ্ছে গোপালের কাছে খুব খাতির পাচ্ছে। না মহারাজ, দেখে এলাম ওই বাড়ির রোয়াকে দাঁড়িয়ে মন্ত্রী মশাই শুধু ওয়াক ওয়াক তুলছেন। তার মানে বমি? পেট গুড়গুড়, গা বমি বমি, মানে মানে ওই খাদ্যে অনীহা মহারাজ। তাই তো বলি, সবার পেটে কি আর ঘি সহ্য হয়? আগে আমার পেটে হয় মহারাজ। আমি কিন্তু মন্ত্রী মশাইয়ের মতো অত পেট পাতলা নই। হ্যাঁ। ও, তার মানে তোমরা দুজনে একসঙ্গেই যেতে চাইছো? আপনি বিচক্ষণ মানুষ, আপনাকে এসব কথা কি আর স্পষ্ট করে বলতে হয়? তাহলে আমরা যাই মহারাজ। কিন্তু গোপাল যে বলেছিল একা একা যেতে হবে। এক হলে ভালো, তবে দুইও দোষ নেই। তাহলে যাও, দেখো গোপাল তোমাদের কেমন সেবা যত্ন করে। একটা যেতে না যেতেই দুটো এসে হাজির। তাহলে আমিও তৈরি হয়ে নিই। আরে গোপাল তো বাড়ির দরজাতেই দাঁড়িয়ে আছে। কই গো গোপাল, সব ব্যবস্থা করা আছে তো? ওহ, এবার তাহলে কদিন হাত পা ছড়িয়ে আরাম করব। সবই হবে, তবে ওই অগ্রিমটা। জানতাম গোপাল ঠিক হিসেব বুঝে নেবে। এই বেলা তাহলে আশেপাশে ঘুরে সাঁতার টাতার কেটে খিদেটা বাড়িয়ে নিন। কেন কেন খিদে বাড়াতে হবে কেন? ও বেলা কি বিশেষ কিছু হবে? খাবার সাজানো হবে কত শত বাহারে, কেবল সময় হলে এসো বসো আহারে। আর এবেলা? এবেলা এবেলা শুধু বিশ্রাম আর সময় সময়ে বিশুদ্ধ জল খেয়ে খেয়ে খিদেটাকে চাঙ্গা করে নেওয়া। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। ও বেলা একেবারে ভরপেট খাবো। খান না বাবু, খান। কি এইটুকু? এ তো মুখে দিলেই মিলিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এ তো পেট পর্যন্ত পৌঁছবেই না। পাঁঠার মাংস তো একটু অল্প করেই করেছি। তাহলে এটাই বা করলে কেন? ফাঁকা বাটিটাই তো দেখাতে পারতে। আহম্মক কোথাকার। এখন তো পাঁঠার মাংসের গন্ধ শুকে পেটের ভেতরটা কেমন চুই চুই করতে শুরু করে দিয়েছে। তবে অন্য মাংস আছে, আনবো নাকি? আচ্ছা প্রশ্ন তো বলতে হবে কেন? যা আছে চটপট নিয়ে এসো। ওহ, সেই ও বেলা থেকে খাবো খাবো করে বসে আছি। কি খাবার দেওয়া হয়েছে? শেষ পর্যন্ত তুই আমার অতিথিদের না খাইয়ে মারবি নাকি বেটা? না না না, আমি যখন এসে গেছি তখন আর কোনো ভয় নেই। এবার খালি দেখবেন খাতির কাকে বল। কি এনেছো? আগে মাংস। দাঁড়িয়ে আছো কেন? দাও দাও, তাড়াতাড়ি দাও। মাংসের গন্ধে চারিদিক মম করছে, কিন্তু তাকে তো দেখছি না। আগে কাকে কর্তা বাবু? সে বিড়ালটা কোথায় গেল, যেটা রোজ রাতে আসে? আগে অপরাধ নেবেন না কর্তা, মাংস কম পড়েছিল বলে ওই বিড়ালটা কেটেই চালিয়ে দিয়েছি। তবে ওনারা জোর করলেন বলেই তো দিলাম, না হলে কি দিতাম বলুন? কি বললে? তার মানে এটা 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 বিড়ালের মাংস? এ মা, কি করব?
কোথায় যাব? শেষে কিনা আপনারা সাত করে বেড়ালের মাংস খাচ্ছেন। হায় ভগবান, এই দৃশ্যও দেখতে হচ্ছে আমাকে। এই রে, এবার কি হবে? খবরটা চারিদিকে রটে গেলে আর মুখ দেখাতে পারবো না। না না গোপাল, আমরা এখনই চলে যাচ্ছি। তুমি শুধু মুখটা বন্ধ রেখো। তাহলে কষ্ট করে না হয় মুখটা বন্ধই রাখবো। আহ, যা একখানা মতলব করেছি না, না বলে কয়ে গোপালকে একেবারে চমকে দেব। দেখি গোপাল আমার কেমন সেবা যত্ন করে। দরজায় তো কেউ নেই, তার মানে গোপাল নিশ্চয়ই ভেতরে আছে। যাই যাই, বাড়ির ভেতরে ঢুকে পড়ি। রান্নাঘর থেকে কিরকম একটা মিষ্টি গন্ধ আসছে। খাবো কি? গন্ধ শুকেই তো হু 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 করে খিদেটা আরো বেড়ে গেল। এ কি, রান্নাঘরেও যে কেউ নেই এই বেলা, তাহলে পুরো খাবারটাই হাফিস করে দেবো। রান্নাঘরে চোর ঢুকেছে। দাদু, শিগগিরই এসো। কি হয়েছে রে ন্যাপলা, কুটি, গুলটে? সবাই মিলে চেঁচামেচি করে যে কানের পোকা একেবারে বার করে দিলি। এই দেখো না, এই চোরটা লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে ঢুকে খাবার চুরি করে খাচ্ছিল। কই দেখি দেখি। কি মহারাজ, শেষে আপনি? খাবারের জন্য শেষে কিনা আপনাকে চুরি করতে হলো? দোহাই গোপাল, এই খবরটা আর পাঁচ কান করো না। আর এই লোকে জেনে গেলে কেলেঙ্কারির এক শেষ হবে। সে না হয় রাখবো, কিন্তু বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এই না এই না এই না, পরে আরো দেব। এখন মান সম্মান নিয়ে ফিরতে পারলে হয়। কিন্তু আমার অতিথি সেবা বন্ধ। কাল থেকে এইসব সেবা টেবা সব একেবারে বন্ধ। তাহলে গোপালের আর কি দোষ? আপনাদের কপালটাই মন্দ, তাই না মহারাজ?